সবাইকে রাখি পূর্ণিমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর মিষ্টি টিষ্টি কিনে চললাম এখন ওই বাড়িতে। আর দেখো আমি কিন্তু হঠাৎ করেই ঠিক করেছি যে মিঠির মামা বাড়িতে যাব, তার জন্য কিন্তু রেডি টেডি হয়ে আমার দেওরকে বললাম একটুখানি বাসে অবধি আমাকে দিয়ায়, তো বাসে করেই যাব ভেবেছি। ও যেতে পারতো, তা আমি বললাম যে থাকবে, তোরা যেতে হবে না, আমি চলে যাবো বাসে করে। তো তার জন্য দেখো মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন তো কোনো অসুবিধা নেই, মাম্মাম ভালোই বড় হয়ে গেছে, আমি একা একা যাতায়াত করতে ভালোই পারি। আর দেখো আমরা বাসে উঠে পড়েছি। চলো, তোমাদের সঙ্গে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি, ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর দেখো আমরা ঘেমে নিয়ে জল হয়ে গেছি, কারণ বাসটা না দত্তপুলিয়া এসে অনেকক্ষণ দাঁড়াই। ও ঘেমে গেছে, ও না ওই জানলা দিয়ে তাকিয়ে বলছে দিদি দিদি করে সবাইকে ডাকছে। আর দেখো এখন বাসটা ফাঁকা, বাসটা ভর্তি হবে, তারপরে কিন্তু বাসটা ছাড়বে। তো চলো যাই। এই যে সেই দত্তফুলিয়া, এইখানে না আগের দিন ভীষণ হলো সভা হয়েছিল না কিছু একটা হয়েছিল, যার জন্য বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে বাসটা তো কিছুক্ষণ দাঁড়াবেই, তারপরে আবার যাবো বাড়ি। এখন দেখো বাসটা ফাঁকা আছে। তো দেখো বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখানে মাম্মাম পেছনে একটা আন্টি ছিল, তো তার সঙ্গে অনেক গল্প করতে শুরু করে দিয়েছিল। আর সে কিন্তু তাকে আবার চকলেটও দিয়েছে, মানে মাম্মামকে চকলেট দিয়েছে। মানে এত গল্প করছে আর ওকে এত ভালোবাসছিল সবাই। তো কি দেখো আমরা বলতে বলতে বাড়িও চলে এসে আগে খুঁজছে যে ওর দাদা কোথায়, কারণ দাদাকেও রাখি পরাবে, দাদাকেও রাখি পরাবে বলে তাতেই দাদাকে খুঁজছে, তাই না? হ্যাঁ, রাখি এনেছে, রাখি পরাবে বলে। কখন আসলে তুমি? নাম কি? এখন রাই মামামকে রাখি পরিয়ে দিচ্ছে। একটু এটা হামি দিয়ে দাও, একটু ফ্লাইং কিসে দিয়ে দাও দিদি ভাইকে, ফ্লাইং কিসে দিয়ে দাও। ও মামা লোককে ডেকে ডেকে বলে আত্রি, আমি আত্রি। তারপরে রাস্তাতে আসতে ও দিদি লোককে ডেকে ডেকে আসছে। একটা ছেলে কেরম করছে, ও বাবা একটা ছেলে কেরম করেছে, সে এরকম করেছে। আর একজন চকলেট দিয়েছে ওর। বাবা ওখানেও রাখি বাঁধা হচ্ছে। কই দেখি মাম্মাম রাখিটা, দেখি মাম্মাম রাখিটা দেখি 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 দেখি। তোকে করবো, মাম্মাম বসে গেছে, আপনি করবো। তো আমরা অনেকক্ষণ এসেছি, এসে কিন্তু স্নান টান করে মাম্মামকেও স্নান করিয়ে খাইয়ে, আর এখন কিন্তু ভাইয়ের জন্য এই যে মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টির থালা সাজিয়ে নিয়েছি। আর এখানে তো রাখি আছে, এটা ভাইয়ের রাখি, স্পেশালি চকলেট আছে। আর মাম্মাম এখানে বসে পড়েছে, এখন প্রদীপটা ধরাবো, ভাইকে রাখি পরাবো। আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা। তোমরা কে কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো রাখিটা পরিয়ে মিটি মিটি টাকা, ওই দিক টাকা, দিক টাকা। তো এখানে কিন্তু মাম্মামও বসে পড়েছে রাখি বাঁধাবে বলে। আর ও বুঝতে পেরেছে যে আজকে বাড়িতে কিছু একটা হচ্ছে, তাই না মাম্মা? হ্যাঁ যাচ্ছি, আমিও পাশে বসে একটা ছবি তুলবো। হ্যাঁ তোমাকে, হ্যাঁ তুমি বসেছো, ঠিক আছে ঠিক আছে। তো এই যে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, তো চলো রাখিটা পরিয়ে দিই। হ্যাঁ মামা দাও তো দাও তো দাও তো দেখো মাম্মা হাত বাড়িয়েছে। আগে কাকে পড়াবো? আগে মাম্মামকে পড়াবো, কাছ থেকে ভিডিও নাও। আগে আমি আমার মেয়েকে পড়িয়ে দিচ্ছি, আমার মেয়ে পড়বে বলে বসে আছে। কাউকে পড়ে আর না পড়ে মাম্মামকে তো পড়াতেই হবে, ময়ূর, তাই না শোনা? এবার আচ্ছা মামামকে একটুখানি প্রদীপ একটু কাছে আগে এসে বসো, এখানটায় বসো। শোনা ভালো থাকুক। আচ্ছা এইবার আমি আমার ভাইটা
দেখিয়েছি একটা মাত্র ভাই আমার, রাখি পরাতে না আসলে হয় বলো? তো দেখো আমি কিন্তু রাখি পরাতে এসেছি, আর এখন কিন্তু রাখি পরাবো বলে ওদেরকে ভালো করে সুন্দর করে বসিয়েও দিয়েছি। আর তোমাদের দাদা ভাই হট করে কিন্তু চলে এসেছে, মানে ওর আসার কোনো খোঁজ খবর আমি জানতাম না একদমই, ও যে আসবে সেটাও জানতাম না। ও নৈহাটিতে আসার পরে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে এই দেখো আমি আসছি, আমি তো অবাক। তো যাই হোক আমিও আমার মতো এসেছি, ও ওর মতো এসেছে, তো এক জায়গায় এসে দেখা হয়ে গেছে। ভালোই হয়েছে, আজকের দিনে এসেছে, বাড়িতে একটা অনুষ্ঠান, তো ওর তো আর কেউ রাখি পরানোর মতো নেই। তো যাই হোক ওর একটু খারাপই লাগে এইসব দিনগুলোতে, বলে না কিন্তু বুঝি। তো যাই হোক এখন আমি আশীর্বাদ করে নিলাম মাম্মামও তো আগেই বসেছে আশীর্বাদ, মানে ও আগে সব কিছুতে আগে থাকবে আর ওকে আগে করতে হবে। তো যাই হোক ও এগুলো খুবই এনজয় করছে। আর ও দেখো ওর মামাকে যে চকলেটটা দিলাম ও নিয়ে নিল। আর দেখো আবারও একটা আমি রাখি এনেছিলাম, মানে দুটো রাখি এনেছিলাম আমার ভাইয়ের জন্য, তো সেই দুটোই পরিয়ে দিলাম, একটা আসল ফুলের রাখি, একটা ওই এমনি রাখি। তো যাই হোক দুটোই পরিয়ে দিয়েছি। আর তো মাম্মাম এখানে ওর রাখিটা খুলে ফেলেছে। তো চলো আজকে মা কী কী রান্না করেছে দেখো, আজকে তো শনিবার, তার জন্য নিরামিষই করেছে সব কিছু। তো চলো খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দুপুরে মা কি রান্না করেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে আমাদের হয়েছে কুমড়োর ডাঁটা দিয়ে বড়া দিয়ে তরকারি, যেটা খেতে একদম অমৃত হয়েছে। আর এখানে মানে আমাদের খাওয়া হয়ে গেছে, তার জন্য একটু কমেও গেছে। যাই হোক এখানে এইটা বড়ার তরকারি, ডালের বড়া দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা ঝোল, এটাও খুব ভালো হয়েছে। যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলে এই খাওয়া দাওয়া হয়েছে, রাত্রিবেলা আবার অন্য কিছু মা রান্না করবে, তখন দেখা হবে। তো মা রাত্রিবেলা কিন্তু অন্য কিছু রান্না করবে, আর কি রান্না করবে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মাম্মামের দেখো কি হাল করছে বাবার কাজের জিনিসগুলো নিয়ে, ওগুলো রাখ, কতবার বললো দেখো বাবার কাজের জিনিসগুলো নিয়ে মাম্মাম কি করছে, রাখ দুষ্টু রাখ। কি করবো? তো রাখি এখন খোলা হচ্ছে, এই যে মিষ্টি নিয়ে এসছে দাদার জন্য, আর এই যে রাখি। শোনা তুমি রাখি পরাবা তো? কাকে পরাবা? এই যে দাদা বসে আছে। হ্যাঁ কাকে পরাবা? দাদা? মামা কেন দাদাকে? না শোনা দেখাও। ও বাবা শোনা দাদাকে পড়াও। হ্যাঁ না তাকাও তাকাও। বাহ বাহ খুব সুন্দর রাখি পরানো হচ্ছে, রাখি লাগিয়ে দিয়েছে মানেই পরানো হয়ে গেছে। দারুন দারুন, হাততালি হাততালি দাও। হ্যাঁ বাহ, এবার একটু মিষ্টি খাইয়ে দাও দাদাকে, মিষ্টি খাই দাও দাদা, চামচা করেই দাও, চামচা করেই দাও। আর তোমরা কেটে দাও, তুলে দিয়ে দেবো। আরে একটু ভেঙে দাও, তখন তুলতে পারে। তাই তো শঙ্খ বাজানো হলো না। বাহ বাহ সেই 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 ব্যাপার, সেই সুন্দর হলো, সেই সুন্দর রাখি পূর্ণিমা হলো। হ্যাঁ হ্যাঁ দেখি দেখি দেখাও। ঠিক আছে মামাম টাটা দিয়ে দাও, মামাম না টাটা দিয়ে দাও সবাইকে। এইদিকে 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 টাটা করো। ঠিক আছে তো রেডি হয়ে গেছি, আর আমরা তিনজন মিলে একটু বেরোচ্ছি। ওরা যাচ্ছে না কারণ ভাইয়ের পরীক্ষা আছে, তার জন্য ভাই পড়াশোনা করবে, ভাইয়ের পরীক্ষাই শেষ হচ্ছে না। তো চলো যাওয়া যাক। চলো ভেতর দিয়ে যাবে। এই যে মামামও আছে এখানে, আর আমি এই যে চল। তো আমাদের বাড়ির খুবই কাছে এই মন্দিরটা, এটা কিন্তু মহাপ্রভু মন্দির। তো এই মহাপ্রভু মন্দিরটা কিন্তু অনেক দিনেরই পুরনো। তো এই মন্দিরে কিন্তু আজ রাখি পূর্ণিমা বলে একটু পাঠ কীর্তন আছে। ঝুলন যাত্রা উপলক্ষে ঠাকুরকে কিন্তু খুব সুন্দর দোলনায় বসিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওরাই গেল ভেতরে, আমি আর ঢুকলাম না আজকে। তো তোমাদের দাদাভাই তো দেখে খুবই ভালো লেগেছে এই মন্দিরটা। তো এখানে দেখো এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, কিন্তু ওটা বোধহয় রাতে, তো এখন রান্নাবান্না হচ্ছে। যাই হোক আমরা অতক্ষণ থাকবো না, আমরা কিছুক্ষণ থেকেই চলে যাবো। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা, দোলনা দিয়ে, তারপরে ওখানে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছে। তোমাদের দাদাভাই আর মাম্মাম তো কাছে গিয়েও
দোলনাটাও একটু টেনেছে, খুবই ভালো লাগছিল। আর এই দেখো এখানে ঘন্টা বাজাচ্ছে তোমাদের দাদাভাই। তো চলো, মেলাও বসেছে রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়ির খুবই কাছে, তো ওই মেলাটাও একটু ঘুরবো। ইচ্ছা তো ছিল না আসার, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে চলো একটু ঘুরেই আসি, কারণ আজকে মাম্মামকে নিয়ে এসেছি বাসে করে, একটু জার্নি হয়ে গেছে। তো যাই হোক, তবুও আমি এলাম একটু। আর তো এই দেখো আমরা কিন্তু মেলায় আসছি, আমাদের মহাপ্রভু মন্দিরের অপোজিটে যে একটা মাঠ আছে, এখানে দুর্গাপুজো হয়, তো এই মাঠে কিন্তু মেলাটা বসেছে। আর এখানে খুব এমন অনেক বেশি কিন্তু দোকান নেই, তো যেটুকুই বসেছে আমরা সেখানেই এসেছি। আর মাম্মাম কিন্তু ফুচকার দোকান দেখলেই কিন্তু ফুচকা খেতে চাই। আর দেখো এখানে কিন্তু অনেকগুলোই নাগরদোলা এসেছে। নাগরদোলনায় কেউ মানে বাচ্চারা ঠিক আছে, মেলাতে ভিড় থাকুক, নাগরদোলনায় বাচ্চারা ঠিক উঠবে। মাম্মামও এখন ছোট বলে উঠতে পারে না, বড় হলে ও উঠতে চাইবে হয়তো। আর এখানে কিন্তু মোমোর দোকানও আছে, তোমাদের দাদা বলছিল মোমো খাওয়ার কথা, কিন্তু মোমো আর খাইনি, আর ফুচকা খেয়েছিলাম অল্প। তো তারপরে আমার খুব একটা চুড়ি পছন্দ হয়েছিল, সেই চুড়িগুলোই নিতে এসেছিলাম এই দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো চুড়িগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। ও তার আগে একটু ফুচকা খেয়ে নেবো। এই যে মাম্মাম এখানে ফুচকা খাবে বলে চলে এসেছে। আর দেখো মাম্মামের শুধু নিচে কি পড়ে আছে নাগুলোই দেখবে, আর সেগুলোই নেওয়ার চেষ্টা করবে। আর এখানে একজন খাচ্ছিল বলে আমি একটু অপেক্ষা করছিলাম। এই দেখো মাম্মাম ফুচকা নিয়ে নিয়েছে, তারপরে আমি একটু ফুচকা খেয়ে নিলাম, নিয়ে দুজন মিলে আমরা কিন্তু ওই চুড়িটা কিনে টিনে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। তো চলো, মাম্মাম কিন্তু ফুচকা খেতে প্রচণ্ডই ভালোবাসে, তোমাদের আগেও বলেছি, ও কোনো জায়গায় গেলে ফুচকা দেখলে ফুচকা ওকে দিতেই হবে। তো এই চুড়িগুলো কিন্তু আমার কদিন ধরে খুবই পছন্দ হয়েছিল, কেনার খুবই ইচ্ছে ছিল, দেখলাম মেলায় এসে পেয়ে গেলাম, তো নিয়ে নিলাম। তো কেমন লাগছে জানিও, আমি পরেও ফেলেছি। তো চলো বাড়ি যাই। মা কিন্তু সাদা আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছে, এটা কিন্তু আমাদের লুচির সাথে খাওয়া হবে, তো তার জন্য মা লুচিও করবে। তো চলো হয়ে যাক। আর মা এখানে আটাও মেখে রেখেছে সুন্দর করে, তো লুচি হবে আর সাদা আলুর তরকারি আজকে রাতের মেনু। তো চলো, এই দেখো বন্ধুরা, এখন মা ওখানে তরকারি করছে, তার মা বললো যে একটুখানি বেলে দে, তার জন্য বেলতে চলে এসেছি। লুচিগুলো একটু বেলে দিয়ে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সবাই মিলে খেয়ে নেবো, এটা রাতের ডিনার। তো আমি খুব একটা গোল অতটা বলতে পারি না, যেমনটাই বেলছি তোমরা একটুখানি জাস্ট দেখে নাও। ঠিক আছে, চলো টাটা। তো আমি লুচি খাই, আর এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে আসবো। চলো টাটা।